পটুয়াখালী সদর উপজেলার কেশবপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এক ভাইকে পুলিশে ধরিয়ে দেওয়ার কয়েক মিনিটের মাথায় অপর ছোট ভাই পলাশকে পরিকল্পিতভাবে কুপিয়ে পেটের নাড়িভুড়ি বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও সহযোগীদের বিরুদ্ধে। একই সঙ্গে তার ডান পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২৫ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে কেশবপুর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই বর্বর হামলার ঘটনা ঘটে। আহত পলাশ ওই এলাকার আবুল তালুকদারের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবুল তালুকদারের সাথে তার ভাই সালাম তালুকদারের বিরোধ চলছিল। ছোট ছেলেরে আমরা ফোন দিয়েছি, ছোট ছেলে পটুয়াখালী ছেলে ওই বাড়ির দিকে মেলা করছে, এই পুঁতে বইয়ে ওরে এবার লোকজন লইয়ে আমার ছেলেরে পোফাইয়ে পেটের ভুড়ি ঝুলিয়ে দিতেছে, বইয়ের উপরে কোপ দিয়েছে, তারপর পায়ের রক কাটতে দিয়েছে, পায়ের নলা কাটতে। আমরা এর বেশি এসছি, থানায় গেছি, থানায় কমপ্লিট করতে গেছে। পুলিশে বলছে যে আপনারা টাকা চাই আমার করতে বেমালা দিয়ে টাকার কারণে ওরা কমপ্লিট করতে পারতেছে। ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম। গত ২৫ এপ্রিল সকালে একটি মামলার ওয়ারেন্ট দেখিয়ে পুলিশ পলাশের মেজ ভাই রিয়াজ তালুকদারকে গ্রেফতার করে। রিয়াজকে নিয়ে পুলিশ চলে যাওয়ার পরপরই ওত পেতে থাকা একদল সন্ত্রাসী পলাশের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয়, যার ফলে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা আরও সংকটাপন্ন হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে। আহত পলাশের বোন জেসমিন বেগম অভিযোগ করেন, তার চাচা সালাম তালুকদার ও চাচাতো ভাই হানিফ তালুকদার তাদের পৈতৃক জমি জবরদখল করার জন্য দীর্ঘদিন ধরে জুলুম অত্যাচার চালিয়ে আসছেন। তিনি বলেন, আমার সেজ ভাই রিয়াজের নামে মিথ্যা মামলা দিয়ে ওয়ারেন্ট করিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়। একবার বাইরে গ্রেপ্তার দেখাই আর এক বাইরে মাঝিয়ে হলাম এরকম মেসেজটা করছে, তারপর পরিকল্পনা হবে, তারপর কি করছে কোপাইয়া ঘুরি ঘুরি নারী ঘুরি সব বাইর করে এসেছে, পায়ের রক্ত কেটেছে, নলা কেটেছে আমার বাইরে। তারপর তাদের বাড়িতে বলে আগুন লাগাইয়া বাড়ি থেকে খবর আসছে, আমাদের নামে অভিযোগ করছে, তারা বলে মামলার চেষ্টা করতেছে আমাদের নামে। ভাই গ্রেফতার হওয়ার ১ মিনিটের মাথায় হানিফ ও তার সহযোগী একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে পলাশকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করে। এর আগেও আমার ২১ বছরের ছেলেকে তারা একইভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। আমার বড় ভাই রিয়াজকে হানিফ ও তার সহকর্মীরা পুলিশ ধরাই দেয়। তার ১ মিনিট পরে আমাকে তারা সামনে পেয়ে আমাকে হানিফ সহ আরও একাধিক লোক, ওরা এলোপাতা লোক কর্ম শুরু করে। আমার পেটের ঘুরে বের করে পায়ের কি রক কেটে দিচ্ছে? হ্যাঁ, পায়ের রক কেটে দিচ্ছে, রক কেটে গেছে। আর এখান থেকে ঘুরে বের করে ফেলেছিল। এটা আমাদের জমি জমানে একটা সমস্ত, আর বিশেষ করে ওরা আমাদের হরণমূলক মামলা দিয়ে, একাধিক মামলা দিয়ে হামলাকারী হানিফ, আলামিন, আরও বেশ কিছু লোক আছে অজ্ঞাত, যাদের নাম আমি সম্পূর্ণ জানি না। আমরা সপরিবারে যখন আমার ভাই পলাশকে নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ব্যস্ত, ঠিক তখনই হামলাকারী প্রতিপক্ষরা তাদের নিজেদের ঘরে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ষড়যন্ত্র করছে। আহতের মা লাইলি জানান, ওদের বিচার আল্লাহ করবে। ওরা আমার ছেলেকে পশুর মতো কুপিয়ে পেটের নাড়িভুড়ি বের করে দিয়েছে। এ বিষয়ে পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজকে গ্রেফতার করতে পুলিশ সেখানে গিয়েছিল। তাকে গ্রেফতারের পর দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওসি আরও জানান, উভয় পক্ষের লোকজনই হাসপাতালে আছেন।
এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।